মায়ানমারের রূপকথা চপলা তোতা শোয়ে গায়ে। রচনা মিয়া মিয়া থান, অনুবাদ আখতার হোসেন। কোনো এক কালে ছিল একজন চাষি। সে খাঁচায় পুড়ে পুষত একটা তোতা পাখি। সেই পাখিটার নাম ছিল শোয়ে গায়ে। সেই যে চাষি, সেই চাষিটাকে পরিবারের সবাই আর গাঁয়ের ছোট ছেলে মেয়েরাও তোতা পাখিটাকে ভালোবাসত। কেননা পাখিটা কথা বলতে পারত ঠিক মানুষের মতোই। তবে সবার ভালোবাসা পেতে পেতে হলো কি, ক্রমশ বিগড়াতে লাগলো তার মাথা। তার ধারণা হলো সে সব কিছুই জেনে ফেলেছে। গোলমাল পাকাবার জন্য অন্যদের দেখতে লাগলো অবজ্ঞার চোখে। সেই সঙ্গে তাদের মন্দ কথা বলতেও পিছপা হতো না সে। বয়সী পাহারাদার যে কুকুরটা, তাকে একদিন তোতা পাখিটা বলেই বসলো, তুমি খুবই করুণার পাত্র, বুঝলে হে কুকুর সাহেব, নোংরা লোমে তোমাকে কিম্ভূত দেখায়, খুবই বিশ্রী তোমার চেহারা, দয়া করে আমার কাছ থেকে তফাতে থাকো। বেগম মুরগির যে পরিবার, তাকেও সে তিরস্কারের সুরে বলল, যেই দিনের আলো ফুটতে থাকে অমনি শুরু হয় তোমার বকবকানি। বড় গোলমেলে মেয়ে তুমি, আর তোমার ছেলে মেয়েরাও খুব ছটফট। ওদের বাগে রাখবার চেষ্টা করো, তুমি নিজেও তো চপলমতি। তারপর একটা মৌমাছির সঙ্গে তার দেখা, তাকেও সে বিদ্রূপের সুরে বলে বসে, দেখো তো তুমি একরত্তি জনাব মৌমাছি, গলায় সব সময় তুমি গুনগুন করে সুর ভাঁজছ, দেখি কিসে তোমার এত ব্যস্ততা হে? সন্ধেবেলা ষণ্ডকুমার মাঠ থেকে ফিরে এসেই শান্ত মেজাজে ঘাস খেত আর জাবর কাটত। শোয়ে গায়ে নামের সেই তোতা পাখিটা ষাঁড়কে দেখা মাত্রই সেদিন গাল দিয়ে উঠল, সকাল থেকে সন্ধে পর্যন্ত তুমি কেবলই গা জুড়ে জুড়ে ঘুরে বেড়াও, আর ফিরে এসেই কিনা জাবর কাটতে লেগেছ। তোতা পাখির আচার আচরণ সম্পর্কে খুব ভালোভাবে জানা ছিল বলে কুকুর সাহেব, মুরগি বেগম, জনাব মৌমাছি এবং ষণ্ডকুমার কখনো তার কথায় পাল্টা জবাব দিত না। তারা তাকে এড়িয়েই চলত, কেননা তারা এটা জানত যে সে ছিল ঝগড়াটে, তার সঙ্গে তক্কাতক্কি করা একেবারেই অর্থহীন। একদিনের কথা, সেদিন হলো কি, চাষির মেয়েটা তাকে খাবার খাওয়াচ্ছিল। তবে আহার পর্ব শেষ হয়ে গেলে সে খাঁচাটার দরজাটা বন্ধ করতে ভুলে গেল। তাই শোয়ে গায়ে সেই তোতা পাখিটা করল কি, কাঁপা কাঁপা পায়ে বেরিয়ে এলো খাঁচার বাইরে। কেননা সে কখনোই বাইরের দুনিয়া দেখেনি। তাই খাঁচা থেকে বেরিয়ে এসে বসলো বাড়ির সামনের চত্বরে। আর সেখান থেকে সোজা বাগানে। বাগানে আসতেই তোতা পাখিটা দেখল জনাব মৌমাছি ফুল থেকে মধু আহরণ করে মৌচাকের দিকে নিয়ে যাচ্ছে। সে জিজ্ঞেস করল, মধু নিচ্ছেই বা কেন, আর ওটা দিয়ে তুমি করতেই বা যাচ্ছ কি জনাব মৌমাছি? মৌমাছি বলল, তুমি যদি জানতে চাও আমার পিছনে পিছনে এসো। কথাটা বলেই তাকে পথ দেখিয়ে নিয়ে চলল সে। আর এইভাবে সে পৌঁছালো তারা একটা বটগাছের নিচে। ওই যে মৌচাক দেখছো, ওটা আমরা কষ্ট করে গড়েছি। মৌচাকের ভেতরে যে মধু থাকে সেটা আমি জোগাড় করেছি, বলল জনাব মৌমাছি। প্রতিদিন আমি অল্প অল্প করে সংগ্রহ করি। এরকম একটা বড়সড় মৌচাক আমাদের থাকা প্রয়োজন। ফলে যথেষ্ট খাবার থাকায় আমাদের এখন আর কোনো চিন্তা ভাবনা নেই। ও তাই তো, এ কারণেই সে সবসময় এত ব্যস্ত থাকে, নিজের মনেই ভাবতে থাকে তোতা পাখি। এরপর ওই বটগাছের কাছেই তার দেখা হয়ে গেল মুরগি বেগমের সঙ্গে।
তার ছটি খুদে খুদে ছানাপোনাও তার সঙ্গে সঙ্গে খাবার খুঁজে বেড়াচ্ছিল। ঠিক এই সময় হঠাৎ করেই হলো কি, মুরগি বেগম কক কক করে ডেকে উঠল, আর ডাকতেই তার কিছুটা তফাতে থাকা তার ছানাগুলো দৌড়ে এলো এবং এসেই গিয়ে লুকোলো তার ডানার আড়ালে। শয়ে গায়ে বুঝে উঠতে পারল না কি তাকে করতে হবে। তাকে লক্ষ্য করে মুরগি বেগম চিৎকার করে উঠল, হেই শয়ে গায়ে, ওখানে ওই ঝোপের ভেতর ঢুকে পড়ো। শয়ে গায়ে দ্রুত ছুটে গিয়ে ঢুকে পড়ে তার কাছাকাছি একটা ঝোপের ভেতরে। ঝোপটার ডালপালার ভেতর দিয়ে চোখ গলিয়ে দেখতে পেল সে একটা বাজ পাখি ছো মারতে মাটির দিকে এগিয়ে আসছে। মুরগিটির ছানাগুলোকে ছো মেরে নেয়ার জন্যই বাজ পাখিটা এসেছিল, কিন্তু মুরগি বেগম তাদেরকে তার ডানার নিচে আঁটোসাঁটো করে ধরে রাখে, আর সেই সাথে ক্রুদ্ধ ভঙ্গিতে তার ঠোঁটখানা দিয়ে বাজ পাখিটাকে ঠোকর মারতে উদ্যত হয়। ফলে বাজ পাখিটা আর মুরগি বেগমের কাছে ঘেঁষতে সাহস না করে শিকারে আসা ছেড়ে দেয়, উড়ে চলে যায় দূরে। ব্যাপার স্যাপার দেখে চপলমতি বলে মুরগি বেগমকে তাচ্ছিল্য করার জন্য শয়ে গায়ে এখনো অনুতপ্ত হয়। সে বুঝতে পারে মুরগি বেগম তার শত্রুর বিরুদ্ধে সবসময় সজাগ আর সতর্ক। তোতা পাখিটা এবার খামারের দিকে এগিয়ে যায়, আর সেখানে পৌঁছতেই দেখতে পায় শ্রীমান ষণ্ডকুমার কাজ করছে। সারাদিন সে পরিশ্রম করে, আর সে কারণেই সে বিশ্রাম করে আর সন্ধেবেলা শুয়ে শুয়ে জাবর কেটে থাকে। তোতা পাখি মন্তব্য করে মনে মনে, এবার শয়ে গায়ে বাড়িতে ফিরে যাবার ব্যাপারে মনটাকে স্থির করে। যেতে যেতে সে যখন বাড়ির কাছাকাছি এলো, দেখা হয়ে গেল সামনাসামনি একটা বিড়ালের সঙ্গে। আর দেখা হতেই বিড়ালটা ঝাঁপিয়ে পড়ল তোতা পাখির উপর, কিন্তু ডানা ঝাপটে সে এক পাশে সরে গেল। এইভাবে কোনো মতে বেঁচে গেল তার থাবার আক্রমণ থেকে। কিন্তু বিড়ালটা আবারও তাকে আক্রমণ করতে উদ্যত হতেই কুকুর সাহেব ঘেউ ঘেউ করতে করতে ছুটে এলো তার কাছে, আর আসতেই বিড়ালটা পড়িমড়ি করে দেয় ভোঁ দৌড়। শয়ে গায়ে সেই তোতা পাখিটা তখন ভয়ে কাঁপছিল, আর সে অবস্থাতেই সে বলল, তোমার সাহায্যের জন্য তোমাকে অনেক ধন্যবাদ সাহেব। তুমি ঠিক সময় মতো না এসে পৌঁছালে আমাকেও খেয়ে ফেলতো। তোতা পাখি এরপর তার অভিজ্ঞতার কথা বলে গেল কুকুর সাহেবকে, আর সেই সঙ্গে এ মিনতিও জানালো যে অন্যদের অবজ্ঞার দৃষ্টিতে দেখার জন্য তাকে যেন সবাই ক্ষমা করে দেয়। এ কথা শুনে কুকুর সাহেব হেসে বলল, তুমি দুনিয়াদারি সম্পর্কে ভালো করে তো কিছুই জানো না, কেননা তুমি অন্যের দেয়া খাবার খাও, পরের দয়ার উপর ভরসা করে বেঁচে থাকো। শোনো শয়ে গায়ে, নিজের বেঁচে থাকবার স্বার্থেই প্রত্যেককে নিজের দায়িত্ব নিজেকেই নিতে হয়। প্রত্যেক প্রাণীকেই লড়াই করতে হয় টিকে থাকার জন্য, আর শত্রুদের বিরুদ্ধে সবসময় থাকতে হয় সজাগ। ভবিষ্যতে কেবল নিজেকে নিয়েই বিভোর থেকো না, তোমার ছোট গণ্ডির ভেতরেই কেবল বসবাস করো না, বাইরের দুনিয়াটাকে দেখার একটু আধটু চেষ্টা করো। অন্যের জায়গায় নিজেকে বসাও আর সত্যকে জানো, তাহলেই তুমি হয়ে উঠবে বুদ্ধিমান আর বিজ্ঞ। এখন আমি সবই বুঝতে পারছি কুকুর সাহেব, বলল তোতা পাখি। কথাটা বলেই সে গিয়ে ঢুকলো তার খাঁচাটায়। ভীষণ খিদে পেয়েছিল বলে পেয়ারা খেলো পেট পুড়ে, তারপর বিশ্রাম নিতে লাগলো।